আচ্ছা, আমরা মিড ব্রেকের আগে, মিড ব্রেক তো হয়নি, সরি, ঈদ ভ্যাকেশনের আগে, অবশ্য এক সপ্তাহ গ্যাপ অলরেডি পেয়েই গেছি। ঈদ ভ্যাকেশনের আগে আমরা ইনফারেন্স রুল স্টার্ট করছিলাম, তাই না? মনে আছে? জি স্যার। ইনফারেন্স রুল স্টার্ট করছিলাম, এখানে যে কিছু ওয়ে ছিল রিপ্রেজেন্টেশনের ওয়ে। ইনফারেন্স রুল বিভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করা যায়। এই যে ইয়োলো হাইলাইটেড পোর্শন এইভাবে রিপ্রেজেন্ট করা যায়, তারপর হচ্ছে যে তোমার ইমপ্লিকেশনের থ্রুতে রিপ্রেজেন্ট করা যায়, আবার কি এই যে এই অ্যাপ্রোচও কি রিপ্রেজেন্ট করা যায়। তো আমরা ফার্স্ট দুইটা রুল দেখছিলাম, এডিশন রুল দেখছিলাম আর হচ্ছে সিম্পলিফিকেশন, এই দুইটা রুল দেখছিলাম। কি নতুন লাগছে নাকি মনে আছে? আচ্ছা, ফার্স্ট রুল ছিল এডিশন রুল। এখানে কিছু প্রিমাইস গিভেন আছে। প্রিমাইস খেয়াল আছে তো? প্রিমাইস হচ্ছে তোমার শর্তগুলো, কন্ডিশনস। আর যেটা হচ্ছে মানে রাইট সাইডে তোমার ইমপ্লিকেশন সিম্বলের, সেটা কি ছিল? কনসিকোয়েন্সেস, তাই না? জি স্যার। তাহলে এখানে দেখো জি যে স্যার। P1 P2 P3 আপ টু Pn, মানে n নাম্বার অফ কি প্রিমাইস গিভেন, প্রত্যেকটা আবার এন্ড অপারেশনের থ্রুতে কানেক্টেড। তার মানে প্রত্যেকটা যদি ট্রু হয় তাহলে আমরা ইট ইমপ্লাইজ দ্যাট কিউ ইজ এ টটোলজি, মানে যে কনসিকোয়েন্সটাও একটা টটোলজি হবে। কনসিকোয়েন্সের যেই মানে আমরা টটোলজি কখন বলি? প্রত্যেকটা কেস ট্রু হইলে। প্রত্যেকটা কেস মানে যে কিউ যেটা হচ্ছে ইমপ্লাইজ কিউ, এই পুরোটা যদি ট্রু হয় তাহলে কি হয়ে যাবে? এটা একটা ইনফারেন্স রুল বলতে পারবো, সবকটা যদি ট্রু হয়। তাহলে এডিশনের ক্ষেত্রে তোমার পি হচ্ছে একটা প্রিমাইস গিভেন ছিল, এখানে বলছিল যে যদি পি হয় তাহলে পি আর কিউ, এটা এডিশন রুলের স্টেটমেন্ট ছিল। আচ্ছা দেখো, পি যদি হয়ে থাকে, মানে এখানে ফিক্স করে দিছে পি প্রিমাইস, পি হচ্ছেই, তাহলে আমরা বলতে পারি পি আর কিউ। পি আর কিউ মানে কি যে কোনো একটা তো হচ্ছেই, তাহলে পি যেহেতু হবেই প্রিমাইস গিভেন, তাহলে পি আর কিউ যে কনসিকোয়েন্স এটাও ট্রু হচ্ছে না? জি স্যার। জি স্যার। যেহেতু অর স্যার ট্রু হবে। অর অপারেশন যেহেতু, আমরা কিউর উপর আর কোনো, মানে কিউ হচ্ছে ডোন্ট কেয়ার কেস, পি এর উপর পুরোপুরি আমরা বলে নির্ভরশীল দিতে স্যার। পারি যে হচ্ছে কনসিকোয়েন্সটা হচ্ছে একটা অলওয়েজ ট্রু। তো দেখো এখানে এক্সাম্পল গিভেন, লেট পি বি এ প্রপোজিশন হি স্টাডিজ ভেরি হার্ড ইজ ট্রু। আমাদের পি প্রপোজিশন একটা গিভেন আছে কি হি স্টাডিজ ভেরি হার্ড, এটা হচ্ছে ট্রু। তাহলে আমরা কি ডিরাইভ করতে পারি? আইদার হি স্টাডিজ ভেরি হার্ড অর হি ইজ এ ভেরি ব্যাড স্টুডেন্ট। তাহলে এখানে পি হচ্ছে যে হি স্টাডিজ ভেরি হার্ড, আর কিউ হচ্ছে কি হি ইজ এ ভেরি ব্যাড স্টুডেন্ট। সো যেহেতু অর অপারেশনের থ্রুতে কানেক্টেড, তাহলে কি এটা অ্যাডিশন রুলের থ্রুতে আর কি ডিরাইভ করা যায়। ওকে? জি স্যার। জি স্যার। জি স্যার। সবাই কি বুঝছে? জি স্যার, বুঝতে পারছি। দেন হচ্ছে নেক্সট রুল, সিম্পলিফিকেশন রুল। এক্ষেত্রে হচ্ছে প্রিমাইস গিভেন পি এন্ড কিউ, এটা হচ্ছে প্রিমাইস মানে তোমার শর্তগুলো, শর্ত পি এন্ড কিউ, তার মানে কি পিও হচ্ছে কিউও হচ্ছে, তাই না? জি স্যার। দুইটাই ট্রু হইলে তো শুধুমাত্র ট্রু। তাহলে পি এবং কিউ এটা যদি প্রিমাইস হয় তাহলে আমরা সিম্পলিফিকেশন রুলের থ্রুতে ডিরাইভ করতে পারি ইট ইমপ্লাইজ পি। তাহলে পি এন্ড কিউ হলে দুইটাই যেহেতু হচ্ছে তাহলে তো পি অবশ্যই হচ্ছে, তাই না? জি দেয়ারফর স্যার, পি। কারণ পিটা তো আমরা ট্রু ধরছি স্যার। হ্যাঁ, সিমিলারলি এখানে যদি আমরা ডিরাইভ করে পেতাম কিউ, সেটাও কি ট্রু হতো নাকি ফলস হতো? স্যার সেটা হচ্ছে ট্রু। স্যার ট্রু হইতো সেটা স্যার।
সেটাও ট্রু হইতো। কারণ ট্রু না হলে Exactly. তো ইয়ে হয়ে যেত স্যার। পি অ্যান্ড কিউ যেহেতু দুইটাই কিন্তু হইতে হবে জি স্যার, ট্রু হোল হইতে টার্মটা হবে। ট্রুর জন্য, তাহলে পিও হচ্ছে কিউও হচ্ছে, তাহলে আমরা ডিরাইভ করতে পারি কি পি। সিমিলারলি যদি আমরা এখানে দেয়ারফর পি এর জায়গায় কিউ লিখতাম সেটাও কি রাইট। স্যার এইটা কি এই ফরম্যাটে লিখলাম কেন আমরা, মানে এরকম ডিভিশন দিয়ে? আচ্ছা এই যে এই একটা লাইন দিয়ে তারপরে এটা হচ্ছে হ্যাঁ কি তুমি যে কোনো ভাবে লিখতে পারো, এটা তুমি এইভাবে লিখতে পারতা পি অ্যান্ড কিউ প্লাস পি, এইভাবে লিখলেও রং হতো না, যে হাইলাইটেড ওয়েতে যেভাবে দেখানো হয়েছে, বুঝছো? জি স্যার। তখন হয়তো কি পি কমা কিউ হতো প্লাস পি, বুঝছো? এই যে কমা গুলো হচ্ছে এন্ড অপারেশন, জি তখন স্যার। হচ্ছে পিও হচ্ছে তোমার, বা পি অ্যান্ড কিউ দিলেও অসুবিধা হতো না, বা পি কমা কিউ দিলেও এক্সাক্ট হতো, কারণ পি আর কিউ তো এন্ড এর থ্রুতেই কানেক্টেড, বুঝছো? স্যার এইখানে আবার এই যে সেকেন্ড লাইনে ইমপ্লিকেশন দেখানো। জি স্যার, ইমপ্লাইজ দেওয়া স্যার। সেটাই তো বললাম না আজকে শুরুতেই, যে এই ইনফারেন্স রুলের বিভিন্ন অ্যাপ্রোচ আছে, তিনটা অ্যাপ্রোচের থ্রুতেই তুমি রুল গুলো রিপ্রেজেন্ট করতে পারো। মানে যে কোনো ভাবে আমি দেখাইতে পারি, তাই তো স্যার? হ্যাঁ, জি প্লাসের স্যার, আচ্ছা বুঝতে থ্রুতে স্যার, আপনি পারছি। যে বললেন প্লাস, স্যার কমা দিয়ে এন্ড বুঝাচ্ছে, ফার্স্ট লাইন যেটা কমা দিয়ে যদি এন্ড বুঝায়, তাহলে স্যার অরও কি কমা দিয়ে বুঝাবো নাকি স্যার? না না যে না, এন্ড শুধু হচ্ছে কমা দিয়ে সেপারেটেড, জি স্যার, আর শুধু এন্ড। অর করলে স্যার অর যদি করলে ফার্স্ট। যে পুরা পুরা পরের মতো। জিনিসটাই হচ্ছে পি ওয়ান, পি অর কিউ সাপোজ এটা হচ্ছে কি প্রেডিকেট ওয়ান, বুঝছো? অর করতে গেলে তোমাকে তখন ওই যে পুরো টার্মটা লিখতে হবে, ওইটা হয়ে যাবে তোমার পি ওয়ান। এখানে যেমন পি অর কিউ ছিল এই জি স্যার, ক্ষেত্রে, বুঝতে এটা পারছি। অবশ্য কনসিকুয়েন্স, এখানে পি অর কিউই তো লিখবা কিউ এর জায়গায়, তাই না? তো এই যে কোনো ভাবে লিখতে পারো, এই যে এখানে যে যেটা বলো ডিভিশনের মতো করে লেখা, এইরকম না করে তুমি যদি এই অ্যাপ্রোচে অ্যাপ্লাই করো, তাহলে কি হবে? পি ইমপ্লাইজ দ্যাট পি অর কিউ, বুঝছো? জি স্যার। আর এইভাবে লিখলেও এই যে পি ইমপ্লাইজ দ্যাট পি পি প্লাস পি অর কিউ, আচ্ছা, এভাবে লিখলেও হবে, প্রতিটারই মিনিং সেম, মানে এখানে মিনিং যেই সেম। তিনটা এসে জি, লেখা হচ্ছে। এক্স্যাক্টলি। জি স্যার, বুঝে গেছে। তো এখানে দেখো এক্সাম্পলে কি বলছে, হি স্টাডিজ ভেরি হার্ড এন্ড হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা প্রেজেন্ট করছে। পি হচ্ছে হি স্টাডিজ ভেরি হার্ড, আর হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস হচ্ছে কিউ, এন্ড অপারেশন যেহেতু, সো মাঝে কি এন্ড, সো দেয়ারফর হি স্টাডিজ ভেরি হার্ড, মানে পি ইমপ্লাইজ পি, বুঝছো? জি স্যার। দেন আমাদের নেক্সট রুলটা কি বলছে দেখো, কনজাংশন। তো এখানে গিভেন হচ্ছে দুইটা প্রিমাইস পি আর কিউ, দুইটা প্রিমাইস গিভেন পি এন্ড কিউ, তাহলে পি কিউ আলাদা আলাদা প্রিমাইস, সো আলাদা আলাদা লাইনে রিপ্রেজেন্ট করা হচ্ছে, ওকে? কনজাংশন রুল অ্যাপ্লাই করে কি করছে পি এন্ড কিউ, দেখো এখানে পিও হচ্ছে কিউও হচ্ছে, তাহলে আমরা জানি কি প্রিমাইস গুলা কিসের থ্রুতে কানেক্টেড, প্রিমাইস গুলা এন্ড এন্ড অপারেশনের দিয়ে স্যার, থ্রুতে এন্ড কানেক্টেড, দিয়ে। এই যে এন্ড এর থ্রুতে কানেক্টেড না? জি জি স্যার। স্যার। তাহলে এখানে আমরা কিভাবে লিখছি পি, তারপরের লাইনে লিখছি কিউ, তার মানে আলটিমেটলি পি এন্ড কিউই তো হচ্ছে, রাইট? জি স্যার। এখানে দেখো পি পরে হচ্ছে কিউ, তার মানে দুইটা প্রিমাইস যেহেতু এই দুইটা তো এন্ড এর থ্রুতেই কানেক্টেড, এইখানেও তাহলে কি এটাও কি আরেকটা ওয়ে স্যার? মানে উপরে নিচে লিখলেও সেটা এন্ড বুঝায় স্যার? এই যে দুইটা প্রিমাইস তুমি যখন আলাদা আলাদা ভাবে এই অ্যাপ্রোচে লিখতে যাবা, তখন এই যে সেপারেট লাইনে লিখতে হবে। জি স্যার, বুঝতে পারছি। তাহলে এইখানে দেখো দুইটা যেহেতু প্রিমাইস, এই দুইটা তো পি আর কিউ দুইটা সেপারেট লাইনে মিন করতেছে, আবার দুইটা এন্ড এর থ্রুতে কানেক্টেড না প্রিমাইস গুলা, জি স্যার। তাহলে ওইটাই তো হচ্ছে দেয়ারফর পি এন্ড কিউ, আমাদের রেজাল্ট মানে কনসিকুয়েন্সটাও তো পি এন্ড কিউই আলটিমেটলি, মানে বুঝতে জি পারছো? স্যার, বুঝতে পেরেছি। জি জি স্যার। স্যার। তাহলে এইটা হচ্ছে কনজাংশন রুল, কনজাংশন টেকনিক। তেমন কিছুই না, ওই যে অ্যাপ্রোচ আমরা দেখে আসছে ওইটারই আর কি, মানে রিপ্রেজেন্টেশন ওই ফর্মে আর কি রিপ্রেজেন্ট করছে। আচ্ছা দেখো এখানে এক্সাম্পল দেখি, পি স্যার বলছে এই কি, স্যার এইটার কি মানে আপনার পি এন্ড কিউ ইমপ্লাইজ পি এন্ড কিউ এরকম কিছু একটা আসে, মানে দুইটাই তো সেম আসে না যদি হ্যাঁ উপরেরটা এন্ড ওইটাই অপারেশন বলছি, হয়? ওইটাই বলছি যে এইটা আমরা
প্রিমাইস গুলাকে তো এইভাবে রিপ্রেজেন্ট করতেছে, তো এইটার কনসিকুয়েন্সটা আলটিমেটলি ওইটাই, মানে পি স্যার এন্ড এটা কিউ লিখার প্লাস পরে পি এন্ড তারপরে কিউ। একসাথে স্যার এন্ড পি এন্ড কিউটা। হ্যাঁ, জি স্যার, বুঝতে পেরেছি। মানে এটা আসলে জাস্ট একটা রুল মেক করার জন্য করছে, আলটিমেটলি একই কথা। তুমি দেখো পি এন্ড কিউই তো আলটিমেটলি উপরে, মানে প্রিমাইসটা, আবার কনসিকুয়েন্সও ওইটাই আলটিমেট দেখাচ্ছে, বাট যেহেতু এই অ্যাপ্রোচে শো করতেছে, সো ওই হিসাবে আর কি একটা রুল ডিফাইন করছে। স্যার আগেরটা আর এটা তো সেমই স্যার। কোনটা? স্যার আগের যে রুলটা বললাম সিম্পলিফিকেশন। এটা এটা তো ছিল অপোজিট, পি এন্ড কিউ ছিল আচ্ছা জি তোমার স্যার, ওটা প্রিমাইস। অপোজিটটা আর এটা স্যার তার অপোজিটটা। জি স্যার, কনজাংশনটা। আগেরটা দেখো পি এন্ড কিউ ছিল হচ্ছে তোমার প্রিমাইস, আর কনসিকুয়েন্স ছিল সিঙ্গেল একটা প্রপোজিশন। আর এখানে দুইটা প্রপোজিশন গিভেন প্রিমাইস হিসেবে, দুইটা কম্বিনেশনই আর কি, জি স্যার, আলাদা দুইটা আলাদা ভাবে ছিল। কম্বিনেশন হচ্ছে। হ্যাঁ, তো এখানে হি স্টাডিজ ভেরি হার্ড, পি হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে যদি আমরা কনজাংশন রুল অ্যাপ্লাই করি, দেয়ারফর কি হবে? হি স্টাডিজ ভেরি হার্ড এন্ড হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। মানে জাস্ট ওই যে আগেরটার অপোজিট। আগেরটা কি ছিল? এই হোল টার্মটা ছিল তোমার প্রিমাইস, দেয়ারফর আমরা একটা প্রপোজিশন, একটা টার্ম ডিফাইন করছিলাম। আর এখানে দুইটা টার্ম গিভেন, ওইখান থেকে আমরা কনজাংশন অ্যাপ্লাই করে কি, আর কনজাংশন মানে কি জানি তো, কনজাংশন মানে তো এন্ড অপারেশন, তাই না? জি স্যার। দেন নেক্সট রুল, মোডাস পড়েন। এখান থেকে একটু ইন্টারেস্টিং, এর আগের গুলো তো শর্ট ছিল, এখান থেকে একটু খেয়াল করো। এইখানেও দুইটা প্রিমাইস গিভেন, পি ইমপ্লাইজ কিউ। আচ্ছা এখন দেখো, পি ইমপ্লাইজ কিউ যদি হয়, তার মানে কি পি যদি হয় তাহলে কিউ হতেই হবে না? জি স্যার, হইতে হবে। প্রিমাইস যদি হয়েই থাকে তাহলে কিউ অবশ্যই হবে, তাই না? ইফ পি দেন কিউ, এটা তো আমরা এইভাবে রিড করতাম, জি স্যার। পি ইফ এন্ড অনলি ইফ কিউ। জি স্যার, দুই ভাবেই। তাহলে পি ইফ পি যদি পি হয় তাহলে কিউ হবে, দেন কিউ। তাহলে আমাদের এই প্রিমাইসে বলে দিচ্ছে পি ইমপ্লাইজ কিউ একটা প্রিমাইস, মানে একটা স্টেটমেন্ট, আর বলছে কি এবার পি হবেই, তাই না? পি এখানে সেকেন্ড প্রিমাইসটা কি, পি, তার মানে কি পি অলওয়েজ পি হচ্ছে ট্রু। ট্রু স্যার। তাহলে ফার্স্ট প্রিমাইস আমাদের বলছে কি পি ইমপ্লাইজ কিউ, তাহলে যদি পি হয় তাহলে কিউ হবে। আবার সেকেন্ড প্রিমাইসে বলছে কি পি হচ্ছে, তাহলে কি আমরা কিউও হবে স্যার। আমরা দেয়ারফর বলতে পারি কি কিউ হবে। জি স্যার। তো এটা হচ্ছে মোডাস পোনেন রুল, বুঝছো? জি স্যার। সবাই দুই তিনজন খালি রেসপন্স করি, আর সবার কোনো খবর নাই। আচ্ছা, তো দেখো এখানে এক্সাম্পল হিসেবে বলছে কি ইফ ইউ হ্যাভ এ পাসওয়ার্ড দেন ইউ ক্যান লগ অন টু ফেসবুক। তাহলে এখানে পি হচ্ছে ইউ হ্যাভ এ পাসওয়ার্ড, আর ইউ ক্যান লগ অন টু ফেসবুক হচ্ছে কিউ। তাহলে ইফ পি দেন কিউ আর কি, বুঝছো? পি ইমপ্লাইজ কিউ। তাহলে আমাদের যদি একটা পাসওয়ার্ড থাকি, ইউ হ্যাভ এ পাসওয়ার্ড যদি আমরা ধরে নিতে পারি, ধরে নিতে তাহলে পারি কি মানে কিউটা। বলে দেয়া আছে, তাহলে কিউ তো হবে। আমি জি স্যার, পি লগ অন, ট্রু হয়ে গেছে তাহলে স্যার কিউ হবেই স্যার। তাহলে আমার যেহেতু পাসওয়ার্ড আছে তাহলে আমি কি লগ ইন করতে পারবো ফেসবুকে অ্যাকাউন্টে। বুঝতে পারছো? এটা হচ্ছে মোডাস পোনেন টেকনিক। জি স্যার। এনি কনফিউশন এখন পর্যন্ত? নাই স্যার। এর পরের টেকনিকটা হচ্ছে সিমিলারলি মোডাস টলেন। তাহলে এখানে খেয়াল করে দেখো, এখানেও পি ইমপ্লাইজ কিউ হচ্ছে আমাদের ফার্স্ট প্রিমাইস, আর নট কিউ হচ্ছে কি সেকেন্ড প্রিমাইস, নট কিউ। তাহলে মোডাস টলেন অ্যাপ্লাই করে আমরা ডিরাইভ করতে পারি কি নট পি। তো এখানে একটু খেয়াল করে দেখো তো, পি ইমপ্লাইজ কিউ, তাহলে যদি নট কিউ হয়ে থাকে, কিউ হচ্ছে না, তাহলে কি পি হবে না, এটা আমরা ডিরাইভ করতে পারি? জি স্যার। মানে স্যার আবার বলেন তো, বুঝলাম না ব্যাপারটা। আমাদের এখানে ফার্স্ট প্রিমাইস কি গিভেন, ওই সেম তোমার যে ইমপ্লিকেশন, জি স্যার, পি ইমপ্লাইজ পি কিউ। ইমপ্লাইজ কিউ। যদি পি হয় তাহলে কিউ হবে। এখন যদি কিউ না হয়ে থাকে, এখানে নট কিউ মানে কি কিউ হবে না, তাহলে কি আমরা ডিরাইভ করতে পারি নট পি? তো ওইটা তো আপনার ফলস স্যার হলে উল্টো সেটা তো হয়ে গেল। জি অলওয়েজই স্যার। ফলস হবে। স্যার এই স্যার, ক্ষেত্রে আগে পিটা নট হওয়া দরকার ছিল না স্যার, কারণ কি পি না হইলেই তো কিউ হবে না। না, আমাদের ইমপ্লিকেশনের
টেবিলটা কি খেয়াল আছে? জি স্যার, এখানে আপনার স্যার যদি আপনার ফলস হয় সেই ক্ষেত্রে আপনার সেটা ট্রু হবে। ইমপ্লিকেশনের টেবিলটা কি তোমাদের খেয়াল আছে? জি স্যার, মানে এখানে তো স্যার ফলস হবে শুধুমাত্র যদি আপনার পি ট্রু হয় আর কিউ ফলস হয়, সেই ক্ষেত্রে তো আপনার শুধু ফলস হবে, বাকি তিনটা ক্ষেত্রে ট্রু হবে না। জি স্যার। আমাদের ফলস তখনই হবে পি যদি ট্রু হয় আর কিউ যদি ফলস হয়, জি তাই স্যার, না? এইটাই হ্যাঁ। তো এখানে খেয়াল করো, যদি নট কিউ হয়ে থাকে তার মানে কি কিউ হচ্ছে ফলস, তাই না? জি স্যার। পি হবে না স্যার? না, পি কেন হবে? পি যদি হয়ে থাকে তাহলে তো তোমার কিউ ও ট্রু হইতে হইতো না? স্যার দুইটাই ফলস কেস হইতেছে না এখানে। জি স্যার, ওইটাই বলতে চাচ্ছি স্যার, দুইটাই ফলস না এখানে। স্যার এখানে কি উম, আচ্ছা দেখো তুমি, আমরা যদি এটাকে তোমাদের একটু দেখ, আমি ট্রুথ টেবিলের থ্রুতে দেখাচ্ছি এটা টোটাল টার্মটা কি আসে। এখানে দেখো গিভেন কি পি ইমপ্লাইজ কিউ, তাই না? এটার সাথে কি হচ্ছে এন্ড নট কিউ হোল, এটা ইমপ্লাইজ দ্যাট কি হচ্ছে নট পি, এটাই না রুলটা? জি স্যার। তাহলে আমাদের টার্গেট কি টোটাল টার্মটা কি ট্রু হইতে হবে। তাহলে এখন দেখো তো, আমরা যদি ভেঙে ভেঙে করি ট্রুথ টেবিল, পি কিউ, তারপর হচ্ছে কি নট কিউ লাগবে, আর হচ্ছে কি পি ইমপ্লাইজ কিউ, দেন হচ্ছে এন্ড এটাকে যদি নট আমরা কিউ। এ দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে এ নট কিউ, এটা বি, দেন হচ্ছে তোমার নট বি। বি নট বি। ইমপ্লাইজ নট পি, তাই না? এটা তো, জি স্যার। তাহলে খেয়াল করে দেখো পি কিউ যেহেতু আমাদের চারটা কম্বিনেশন হবে 0 0 0 1 1 0 1 1, তাহলে নট কিউ, আচ্ছা 1 0 1 0, নট পি, আচ্ছা নট পি লাগবে না, সেই পাশে নট পি লিখে রাখি 1 1 0 0। তাহলে পি ইমপ্লাইজ কিউ কখন ফলস হচ্ছে? থার্ড কেসটাই ফলস হইতেছে। এটা যদি মানে থার্ড থার্ড কেসটা, পি যদি ট্রু ওয়ান হয় আর কিউ জিরোতে যদি স্যার, 1 0 ওয়ান তে, জিরোতে। জি স্যার, এখানে ওয়ান হচ্ছে জিরোতে। ফলস হচ্ছে আর গুলো হচ্ছে ট্রু। এগুলো ওয়ান ওয়ান স্যার। তাহলে এখন এ এন্ড নট কিউ, তাহলে এন্ড অপারেশন যেহেতু, তাহলে এইটারও শুধুমাত্র থার্ড এটা, কেসটাই ফলস। ও এন্ড অপারেশন, সরি সরি। আরগুলো হচ্ছে ফলস, তাই না? জি স্যার। আর এরপর হচ্ছে বি ইমপ্লাইজ নট পি, তার মানে এটা তোমার এই থার্ড এই কেসটা কলাম আর ফলস। এই কলাম, তাহলে দেখো ওয়ান, সেকেন্ড কেসটা ফলস হইতেছে শুধু। কোনোটাই কি ফলস হচ্ছে তুমি দেখো আমাদের পি, স্যার ওয়ান এইটা জিরো আছে তো দেখেন, স্যার ওয়ান জিরো আছে স্যার, ফলস হচ্ছে সেকেন্ড তো স্যার। কেসটা। সেকেন্ড কেসটা স্যার, নট পিতে ওয়ান আর এ এটা তুমি এন্ড। দেখো নট পি কিন্তু তোমার কনসিকোয়েন্স, তোমরা কিন্তু এইখানে পি, পি হচ্ছে কি বি, কিন্তু মানে এটা হচ্ছে কি তোমার প্রিমাইস, এটা প্রিমাইস, কিন্তু এটা প্রিমাইস কলাম, এইটা 1 0 আছে কি ও কোথাও? না স্যার, ঠিক আছে, বুঝতে পারছি স্যার। এখানে প্রত্যেকটা কিন্তু ট্রু। 1 0 কোনোটা নাই, আমাদের এইটাকে ধরতে হবে কিন্তু ফার্স্টে জি প্রিমাইস, স্যার, আর আমরা এটা ভুল এটা হচ্ছে কনসিকোয়েন্স। নট পি ইমপ্লাইজ বি ধরছিলাম, এবার বুঝতে পারছি স্যার। বুঝছো? তাহলে এখানে কিন্তু সবকটাই ট্রু হচ্ছে, তাই না? স্যার সবাই কি এই যে ট্রুথ টেবিলের থ্রুতে আমরা যে প্রুফ করলাম যেটা অলওয়েজ টটোলজি হচ্ছে, তাই না? তাহলে কি বুঝতে পারছো সবাই? জি স্যার। স্যার
আচ্ছা এই ক্ষেত্রে দেখো কি হচ্ছে আমাদের পি ইমপ্লাইজ কিউ, এখানে নট কিউ বলতেছে, কিউ হবে না, তাহলে আমরা ওইভাবে ডিফাইন করতে পারি কি পি হচ্ছে না, নট পি। এখানে এক্সাম্পলটা দেখো তাহলে আর একটু ক্লিয়ার হবে যদি কোনো কনফিউশন থেকে থাকে। ইফ ইউ হ্যাভ এ পাসওয়ার্ড দেন ইউ ক্যান লগ অন টু ফেসবুক, আগের মতোই, আগের এক্সাম্পলটাতেও তো এই স্টেটমেন্টটা ছিল তাই না, পি ইমপ্লাইজ কিউ। তাহলে আমাদের যদি আমরা যদি লগ ইন করতে না পারি ফেসবুকে, তাহলে আমাদের বলতে পারি কি যে তোমার পাসওয়ার্ড নাই, তাই না? জি স্যার। ইউ ক্যান নট লগ অন টু ফেসবুক, এটা কি হচ্ছে নট কিউ, তাহলে ইউ ডু নট হ্যাভ এ পাসওয়ার্ড। বুঝতে পারছে? জি স্যার। এটা হচ্ছে মোডাস-টলেন রুল। দেন নেক্সট হচ্ছে হাইপোথেটিক্যাল সাইলোজিজম। তো এখানে আমাদের দুইটা প্রিমাইস গিভেন, পি ইমপ্লাইজ কিউ আবার কিউ ইমপ্লাইজ আর। তাহলে দেখো তো পি ইমপ্লাইজ কিউ আবার কিউ ইমপ্লাইজ আর, এখানে কমন কি? কিউ কমন না? কিউ হচ্ছে একটা কনসিকুয়েন্স প্রথমটার, আর কিউ হচ্ছে পরেরটার প্রিমাইস। তাহলে আমরা কিউ কে কি একটা ব্রিজ হিসেবে কাউন্ট করতে পারি না দুইটার মাঝে? জি স্যার। জি স্যার। পি ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ আর, তাহলে আমরা ফাইনালি পি ইমপ্লাইজ আর বলতে পারি। জি স্যার, মানে এইটা আপনি মানে বন্ধের আগের দিন এরকম কিছু একটা বলছিলেন স্যার, ক্লাসের প্রথম। মানে আমরা কিউ কে ব্রিজ হিসেবে ধরে পি ইমপ্লাইজ আর। তো এটা আমরা এক্সাম্পল দেখি তাহলে দেখবো আরো ক্লিয়ার। ইফ ইট রেন্স আই শ্যাল নট গো টু স্কুল, যদি বৃষ্টি হয় তাহলে আমি স্কুলে যাব না, পি ইমপ্লাইজ কিউ। ইফ আই ডু নট গো টু স্কুল আই ওয়ন্ট নিড টু ডু হোমওয়ার্ক, আমি যদি স্কুলে না যাই তাহলে আমার হোমওয়ার্ক করতে হবে না। বুঝতে পারছো? তাহলে স্যার কমন তাহলে করে দিলে তাহলে ইফ ইট রেইনস আই ওয়ন্ট নিড টু ডু হোমওয়ার্ক। বুঝতে পারছে সবাই? জি স্যার। এটা বুঝতে পারছি স্যার, খুব ইজি। এটা হচ্ছে হাইপোথেটিক্যাল সাইলোজিজম। তো এই যে এই রুলগুলো আমরা কেন দেখতেছি, আমাদের বিভিন্ন প্রুফের ক্ষেত্রে। আমরা কোন চ্যাপ্টারে আছি? যে প্রুফস, কিন্তু তাই না? আমরা প্রুফস এর আন্ডারে এই রুলগুলো দেখতেছি। তো যে কোনো প্রুফিং এর ক্ষেত্রে আমাদের এই রুলগুলো অ্যাপ্লাই করে করে আর কি তোমার আরো ন্যারো ডাউন করতে হবে অথবা ব্রডার করতে হবে, এই মানে যেটা প্রয়োজন আমাদের প্রুফের ক্ষেত্রে। দেন হচ্ছে ডিসজাংটিভ সাইলোজিজম। তো এই ক্ষেত্রে কি বলছে? দুইটা প্রিমাইস গিভেন, নট পি, আবার বলছে কি পি অর কিউ। তাহলে দেখো তো পি হবে না বলছে, আবার পরেরটা বলছে কি পি অর কিউ। তাহলে এই টার্মটা ট্রু হওয়ার জন্য কিউ কে অবশ্যই ট্রু হইতে হবে না? জি স্যার। নট পি যেহেতু বলছে, পি তো ফলস, তাহলে কিউ অর অপারেশনের থ্রুতে কানেক্টেড, তাহলে পি যেহেতু ফলস কিউ কে তো ট্রু হতেই হবে, তাহলে আমরা দেয়ারফর কিউ বলে দিতে পারি। জি স্যার। বুঝতে পারছো? এটা হচ্ছে ডিসজাংটিভ সাইলোজিজম। এই ক্ষেত্রে এক্সাম্পলে দেখি আমাদের নট পি গিভেন, দ্য আইসক্রিম ইজ নট ভ্যানিলা ফ্লেভারড, আইসক্রিম ইজ নট ভ্যানিলা ফ্লেভারড, নট পি। তাহলে পি কি হইতো? আইসক্রিম ইজ ভ্যানিলা ফ্লেভারড, তাই না? স্যার নটটা উঠাই দিলে হয়ে যেত। আচ্ছা তাহলে আমাদের পি অর কিউ কি বলছে? দ্য আইসক্রিম ইজ আইদার ভ্যানিলা ফ্লেভার অর চকলেট ফ্লেভার। তাহলে যেহেতু ভ্যানিলা ফ্লেভার হচ্ছে না, শুরুতেই বলে দিচ্ছে, তাহলে কি হবে? দ্য আইসক্রিম ইজ চকলেট ফ্লেভার। জি স্যার, বুঝতে পারছি। এটাও ইজি ছিল। দেন রিজলিউশন। এই ক্ষেত্রে আমাদের দুইটা প্রিমাইস কি কি আছে? পি অর কিউ, আর হচ্ছে নট পি অর আর। তাহলে দেখো এখানে পি অর কিউ বলছে, আবার এখানে বলছে নট পি অর আর। তাহলে কমন কোনটা? পি হচ্ছে প্রথম এসে, মানে পি হচ্ছে, আরেকটাতে পি হচ্ছে না পি স্যার, হচ্ছে না, ফলস। একটাতে তাহলে ট্রু একটাতে ফলস, শুধু তার কিউ আর মানে আর হচ্ছে স্যার। কিউ আর আর বলে দিতে পারি আমরা। বুঝছো? জি স্যার। পি অর কিউ এই ক্ষেত্রে তো ট্রু হইতে যে কোনো একটা ট্রু হইলেই হচ্ছে, আবার পরেরটা বলছে কি নট পি অর আর। তাহলে পি নিয়ে কি কনফিউশন, পি ট্রু নাকি ফলস, তাই না? তাহলে আমরা ফাইনালি কি বলতে পারি? কিউ অর আর।
জি স্যার। এই যে যতগুলো রুল দেখলাম শুরু থেকে, অ্যাডিশন রুল থেকে শুরু করে যে আপ টু রেজলিউশন, এই সব কয়টা কি যে আমরা একটু আগে দেখলাম না, মডাস টলেন ট্রুথ টেবিলের থ্রুতে প্রুফ করলাম না যে অলওয়েজ টটোলজি, জি সব স্যার। কয়টা রুল তোমার হচ্ছে টটোলজি, এটা প্রুফ করা যাবে। তো এগুলো তোমরা বাসায় মানে সেলফ স্টাডি করে নিবে। এর পরের স্লাইডেই দেখো আছে অ্যাডিশন রুলের রেজলিউশনের ট্রুথ কোনো টেবিলের এক্সাম্পল নাই স্যার? আচ্ছা, রেজলিউশনের এক্সাম্পল এখানে গিভেন না, তো তোমরা এটাও তোমাদের টাস্ক যে তোমরা এরকম টাইপের কোনো মানে সিনারিও বেসড একটা এক্সাম্পল বলবে আমাকে নেক্সট ক্লাসে, বুঝছো? জি স্যার। দেখো যে অ্যাডিশন রুলস কি যেটা ছিল, এটা ট্রুথ টেবিলের থ্রুতে টটোলজি প্রুফ করা হচ্ছে। দেখো অলওয়েজ ট্রু, এখানে এটা মানে কি পি ইমপ্লাইজ দ্যাট পি এন্ড অর কিউ, এই যে এটা পি ইমপ্লাইজ দ্যাট পি অর কিউ, অলওয়েজ ট্রু। মডাস পনেন, মডাস টলেন দেখছিলাম, মডাস পনেনটা হচ্ছে ট্রুথ টেবিলের এটা থ্রুতে প্রুফিং। প্রত্যেকটাই তো টটোলজি না? হ্যাঁ হ্যাঁ, সবকটা রুল হইতে হইলে তোমার টটোলজি হইতেই হবে, লাস্ট এই সবগুলা পুরো ট্রু হোল আসতেই টার্মটা হবে। ট্রু হইতেই হবে, তা না হইলে তুমি বলতে পারবা না যে এটা একটা রুল। জি স্যার। তো এই ক্ষেত্রে দেখো যে মডাস পডেন যেটা ছিল ওখানেও কি অলওয়েজ ট্রু আসছে, তো এটাও কি একটা ইনফারেন্স রুল। ইনফারেন্স রুল হইতে হইলে তোমাকে এই যে লাস্ট কলাম মানে টোটাল টার্মটা ট্রু হইতে হবে। দেন ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, আর হচ্ছে তোমার আরো কি ছিল আমাদের, দুইটা ধরনের কোয়ান্টিফায়ার ছিল না, কোয়ান্টিফাইড প্রেডিকেট, ইনফারেন্স রুলস ইনভলভিং কোয়ান্টিফাইড প্রেডিকেটস। কোয়ান্টিফাইড প্রেডিকেটস এর থ্রুতেও কি ইনফারেন্স রুল রিপ্রেজেন্ট করা যায়। ফার্স্ট ওয়ান কি বলছে, ইউনিভার্সাল ইনস্ট্যান্টিয়েশন। ইউনিভার্সাল তার মানে কি এখানে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার ইউজ হচ্ছে। তো এই ক্ষেত্রে দেখো গিভেন, আমরা এটা কিভাবে রিড করি, ফর অল এক্স। অল ফর অল এক্স পি অফ এক্স, তাই না? জি স্যার। ফর অল এক্স পি অফ এক্স ইনভার্স পি অফ সি। তো এখানে এক্স ছিল কি আমাদের যে ভ্যারিয়েবল, তাই না? Yes, sir. জি স্যার। এখন সি হচ্ছে একটা এলিমেন্ট, এক্স কি বিভিন্ন এলিমেন্ট হতে পারে না, ওই যে ডোমেইনের মধ্যে একটা এলিমেন্ট হচ্ছে সি, বুঝছো? জি স্যার। তাহলে আমরা কি বলতে পারি যে ফর অল এক্স পি অফ এক্স ইনভার্স পি অফ সি না সি, হবে স্যার? এখানে সি হবে, এস না, এখানে সি হবে। আচ্ছা এখানে এক্সাম্পল দেখি তাহলে ক্লিয়ার হবে। ডোমেইন কনসিস্ট অফ অল ডগস, আবার বলছে কি ফিডো হচ্ছে একটা এলিমেন্ট, ফিডো ইজ এ ডগ, তাহলে ফিডো একটা কি ওই যে ডোমেইনের মধ্যে সিটা একটা স্যার, এলিমেন্ট হচ্ছে না, ফিডো সিটা স্যার। সি হচ্ছে ফিডো, এক্স্যাক্টলি সি হচ্ছে ফিডো। তাহলে আমাদের ফর অল এক্স পি অফ এক্স এটা গিভেন কি অল ডগস আর কাডলি, বুঝছো? এটা হচ্ছে আমাদের যে প্রিমাইসটা, অল এক্স পি অফ এক্স, অল ডগস আর কাডলি। তাহলে ফিডো যেহেতু একটা ডগ, ডোমেইনের একটা এলিমেন্ট, তাহলে আমরা বলতে পারি কি ফিডো ইজ কাডলি। জি স্যার, বলতে পারি। বুঝতে পারছো? Sir. জি স্যার। হ্যাঁ বলো। So for all x p of x এর মাঝেরটা স্যার কি লেখা আছে বুঝতে পারছি। এখানে এই যে এই সিম্বলটা দিয়ে ইনফার্স মানে এটা একটা ইনফারেন্স রুল না, Yes, sir. প্রিমাইস ইনফার্স কনসিকোয়েন্স, এই অ্যাপ্রোচের থ্রুতেও দেখা যায় ইনফার্স সিম্বল, এটা এই যে এই সিম্বলটা ইনফারেন্স ইনফার্স, তোমার যদি প্রিমাইসটা হয়ে থাকে ফর অল এক্স পি অফ এক্স ইট ইনফার্স পি অফ সি। তো এটাও কি একটা অ্যাপ্রোচ তোমার, এই যে এই কোয়ান্টিফাইড প্রেডিকেট এর থ্রুতে যে রিপ্রেজেন্টেশন, এইখানে আমরা এই সিম্বলটা ইউজ করতে পারি ইনফারেন্স।
এখানে যদি প্লাসও দিতা বা ইমপ্লাইজ, এখানে ইমপ্লিকেশন সিম্বল দিলেও সমস্যা ছিল না, বা প্লাস দিলেও সমস্যা ছিল না। ওকে, আচ্ছা এটা কি বুঝছি সবাই? জি স্যার। ইউনিভার্সাল ইনস্ট্যান্টিয়েশন, দেন ইউনিভার্সাল জেনারেলাইজেশন। এক্ষেত্রে কি বলছে দেখো, এটা হচ্ছে অপোজিট। আমাদের পি অফ সি হচ্ছে গিভেন, তার মানে কি ওই যে এর আগে যেটা ছিল ফিডো ইজ আ ডগ, এটা হচ্ছে গিভেন ফর অ্যান আরবিট্রারি সি, মানে যে কোনো এলিমেন্টারির জন্য আরবিট্রারি সি। তাহলে আমরা কি ডিফাইন করতে পারি? ফর অল এক্স পি অফ এক্স। জেনারেলাইজেশন আগেরটা ছিল কি ইনস্ট্যান্টিয়েশন, মানে একটা ইনস্ট্যান্সের জন্য, আর এটা কি জেনারেলাইজড ভার্সন, জেনারেলাইজেশন ফর অল এক্স পি অফ এক্স। উল্টা স্যার। উল্টাটা। তো এই ক্ষেত্রে দেখো আমরা এক্সাম্পল যদি দেখি, সি ইজ অ্যান এলিমেন্ট অফ দ্য ডোমেইন হুইচ ইন্ডিকেটস আ ওয়ার্কার। এই যে সিটা, এই যে আরবিট্রারি সি, এটা একটা এলিমেন্ট রিপ্রেজেন্ট করছে। ডোমেইন কি বলছে? ওয়ার্কার, ইন্ডিকেটস আ ওয়ার্কার। তাহলে সি যদি একটা এলিমেন্ট হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি কি ফর অল ওয়ার্কার্স দে উইল গেট 500 টাকা বোনাস, মানে সকল ওয়ার্কারের জন্য 500 টাকা বোনাস ধরা হচ্ছে। বুঝতে পারছো জেনারেলাইজেশন টেকনিকটা? কনফিউজড? এখানে অপোজিটলি আর কি ডিরাইভ করা হচ্ছে। তোমার সি হচ্ছে একটা এলিমেন্ট, ডোমেইনের একটা এলিমেন্ট, যেটা একটা ওয়ার্কার রিপ্রেজেন্ট করছে, একটা ওয়ার্কার। ধরো সেই পার্সনটা রহিম, রহিম ইজ আ ওয়ার্কার, তাহলে সি কি রহিম। তাহলে রহিম যেহেতু 500 টাকা পাচ্ছে, তাহলে সব ওয়ার্কারই কি 500 টাকা পাবে। জি স্যার, ঠিক আছে। বুঝছো? জি জি স্যার। স্যার, বুঝতে পারছি। তো এইটা হচ্ছে জেনারেলাইজেশন, ইউনিভার্সাল জেনারেলাইজেশন টেকনিক। দেন এক্সিস্টেন্সিয়াল ইনস্ট্যান্টিয়েশন। ইউনিভার্সাল ইনস্ট্যান্টিয়েশন দেখছিলাম, সিমিলারলি এক্সিস্টেন্সিয়াল ইনস্ট্যান্টিয়েশন। তাহলে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার ইউজ হয়েছিল এখানে, আর এখানে কি এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার ইউজ হচ্ছে। এটাও কি আমাদের জেনারেল, মানে একটা হায়ার পোর্শন থেকে তোমার ইনস্ট্যান্স হিসেবে কাউন্ট করা হচ্ছে। এখানে দেখো ফর সাম এক্স পি অফ এক্স, আমরা এইভাবে রিড করি না, ফর সাম এক্স পি অফ এক্স, Yes, sir. জি স্যার। মানে কিছু এলিমেন্টের জন্য ট্রু। তাহলে পি অফ সি ফর সাম এলিমেন্ট সি, যে কোনো একটা সি হচ্ছে ওই তোমার যে ডোমেইন, তার মধ্যে যে কোনো একটা এলিমেন্ট। তাহলে এক্সাম্পল বলছে সাম ম্যামালস ক্যান ফ্লাই। এটা কি হবে? সাম ম্যামালস ক্যান ফ্লাই। স্যার এখানে কি এই ম্যামালস হচ্ছে কি সিটা? ম্যামালস তো হচ্ছে ফুল ম্যামালস, তাহলে এক্স হচ্ছে না সেটা? জি স্যার, এক্স হচ্ছে তাহলে, আর সাম ম্যামালসটা হচ্ছে সি। তাহলে তাহলে কিছু। বলো তো, এমন এমন কোন ম্যামালস আছে যে যারা ফ্লাই করতে পারে? ম্যামালস মানে বুঝছো তো, জি স্যার, বুঝতে পারছি। স্তন্যপায়ী প্রাণী। জি স্যার। তাহলে এমন কোন স্তন্যপায়ী আছে যারা ফ্লাই করতে পারে? স্যার বাদুর। বাদুড় আছে না? জি স্যার। তাহলে আমাদের পি অফ সি আমরা কি বলতে পারি? ব্যাট, জি স্যার। বাদুড়। বুঝতে পারছো? জি স্যার, এখন বুঝতে পারছি। তাহলে ওইটার ভেঙে দেখানো হয় নাই। সাম ম্যামালস ক্যান ফ্লাই, এটা হচ্ছে কি ফর সাম এক্স পি অফ এক্স মিন করতেছে। পি অফ সি কি হবে তোমার? ব্যাট ক্যান ফ্লাই। জি স্যার, যেসব ম্যামালস ফ্লাই করতে পারে। সিমিলারলি এখানে দেখো এক্সিস্টেন্সিয়াল জেনারেলাইজেশন। আমাদের ইউনিভার্সাল ইনস্ট্যান্টিয়েশন ছিল, জেনারেলাইজেশন ছিল। সিমিলারলি এক্সিস্টেন্সিয়াল ইনস্ট্যান্টিয়েশন দেখলাম এর আগের স্লাইডে।
আর এখন এক্সিস্টেন্সিয়াল জেনারেলাইজেশন, এই ক্ষেত্রে কি হচ্ছে অপোজিটলি তোমার পি অফ সি এটা হচ্ছে কি প্রিমাইস, আর আমরা কি বলবো ফর সাম এক্স পি অফ এক্স এটা হচ্ছে আমাদের ডিরাইভড ওয়ান। তাহলে এক্ষেত্রে বলছে কি এক্সাম্পল হোয়েল ক্যান লিভ ইন ওয়াটার, তাহলে আমরা বলতে পারি কি হোয়েল কি একটা স্তন্যপায়ী প্রাণী না? Some mammals can live in water. এক্স্যাক্টলি, ভেরি গুড। তাহলে আমরা এটা ডিরাইভড ফর্ম কি হবে? সাম এক্স পি অফ এক্স কি হবে? সাম ম্যামালস ক্যান লিভ ইন ওয়াটার। জি স্যার। বুঝছো? এখানেও তোমার ডোমেইন হচ্ছে ম্যামালস, এর আগেরটাতে যেমন ডোমেইন ছিল ম্যামালস, এক্ষেত্রে ডোমেইনও ম্যামালস। তাহলে আমাদের পি অফ সি যেহেতু বলছে কি সিটা হচ্ছে তোমার যে এলিমেন্ট, ওই এলিমেন্ট সি ওই তোমার ডোমেইনের একটা সিঙ্গেল এলিমেন্ট, সেটা কি হোয়েল, হোয়েল ক্যান লিভ ইন ওয়াটার। তাহলে আমরা বলতে পারি কি সাম এক্স পি অফ এক্স কি হবে? সাম ম্যামালস ক্যান লিভ ইন ওয়াটার। বুঝতে পারছো? ওকে ফাইন। দেন আমরা কমন কম্বিনেশন অফ ইনফারেন্স রুল, দুইটার কম্বিনেশনের থ্রুতে ইউনিভার্সাল মোডাস পনেন। তো এই ক্ষেত্রে দেখো এখানে বসছে কি P implies Q না ultimately for all x Px implies Qx। জি স্যার। বুঝছো? তাহলে যদি Px হয়ে থাকে মানে P হবে, তাহলে কি Qx হচ্ছে না? মোডাস পনেন টেকনিকটা খেয়াল আসছে তো? এই যে মোডাস পনেন আমরা এখানে দেখছিলাম P implies Q, যদি P হয় তাহলে Q হবে। এখন আমরা কি সেটা এই যে তোমার কোয়ান্টিফায়ারের থ্রুতে দেখতেছি ফর অল x একটা ইনস্ট্যান্স নিয়েছে P of x implies Q of x। তা তো বুঝছো P of x আর Q of x, মানে এখন ওই যে ইনস্ট্যান্স কাউন্ট করা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে P of x যদি হচ্ছে তাহলে Q of x হবে। ওকে, জি স্যার। সিমিলারলি মোডাস টনেল ছিল কি P implies Q not Q, তাহলে কি হইতো it infers not P। এটা দেখছিলাম ওই যে আমি ট্রুথ টেবিলে দেখছিলাম এটা। ট্রুথ টেবিলের স্যার ট্রুথ থ্রুতে, টেবিলে দেখাচ্ছিল। তাই না? হোয়াইট বোর্ডে দেখলাম যে, তো ওইখানেও সেম ইউনিভার্সাল মোডাস টনেল, তাহলে ফর অল এক্স পি এক্স কিউ ইমপ্লাইজ কিউ এক্স। তাহলে যেহেতু কিউ এক্স নট কিউ এক্স, তাহলে কি হবে নট পি এক্স। বুঝছে? জি স্যার। জি স্যার। তো এটা হচ্ছে কম্বিনেশন তোমার ইউনিভার্সাল, এটা কি ইউনিভার্সাল জেনারেলাইজেশন আর মোডাস পনেন, এটা ইউনিভার্সাল ইনস্ট্যান্টিয়েশন আর মোডাস পনেনের কম্বিনেশন। এটাও কি ইউনিভার্সাল ইনস্ট্যান্টিয়েশন আর মোডাস টলেনের কম্বিনেশন। বুঝছে? জি স্যার। Yes, sir. তাহলে এখন দেখি আমরা একটা এক্সাম্পল বলছে এভরি সিএসসি স্টুডেন্টস টেকস সিএসসি 1203। আমাদের যে সিএসসি 1203 সেটা কি সিএসসি স্টুডেন্টদের নিতে হয়, এভরি সিএসসি স্টুডেন্টস টেকস সিএসসি 1203। মিস্টার লিও ইজ এ সিএসসি স্টুডেন্ট। তাহলে আমরা প্রুফ করব কি মিস্টার লিও টেকস সিএসসি 1203। এটা মোডাস পনেনের এক্সাম্পল। তাহলে আমাদের কি বলছে এভরি সিএসসি স্টুডেন্ট টেকস সিএসসি 1203। তাহলে ফর অল এক্স, এক্স কি হবে একটা সিএসসি স্টুডেন্ট হবে, তাই না? স্যার অবশ্যই। ইট ইমপ্লাইজ যে এক্স পারসন টেকস সিএসসি 1203। ঠিক আছে, এটা রিপ্রেজেন্টেশন বুঝতে পারছি আমরা? স্যার এটা বুঝতে পারছি। তাহলে এটা আমাদের ফার্স্ট প্রিমাইস গিভেন, মানে ওই যে ইউনিভার্সাল ইনস্ট্যান্টিয়েশন ওই টার্মটা গিভেন। তাহলে আমাদের এরপরে বলছে কি সিএসসি স্টুডেন্ট মিস্টার লিও, তার মানে যে পি অফ এক্স সিটা পি অফ স্যার, মানে সিটা তোমার স্যার এটা। সি এটা, তাই না? জি স্যার সিটা। তাহলে মিস্টার লিও একটা সিঙ্গেল ইনস্ট্যান্স, মিস্টার লিও ইজ এ সিএসসি স্টুডেন্ট। তাহলে আমরা বলতে পারি কি মিস্টার লিও টেকস সিএসসি 1203। জি জি স্যার। স্যার। এটা হচ্ছে পি অফ এক্স, এটা হচ্ছে পি অফ এক্স। তাহলে কি হবে কিউ অফ এক্স ট্রু হবে, কিউ অফ এক্স ট্রু। বুঝছো? তাহলে এটাই মোডাস পনেনের এক্সাম্পল। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে ইউনিভার্সাল মোডাস টলেনের এক্সাম্পল। ওকে,
তো আমাদের আপাতত এই পর্যন্তই থাক আজকে। 9:40 বেজে গেছে। এই পর্যন্ত কোনো কনফিউশন? এরপরে কি ক্লাস আছে? জি জি স্যার, স্যার। 9:40 থেকেই। কি ক্লাস? স্যার ত্রিপলি। ত্রিপলি। আচ্ছা, তো এই পর্যন্ত কোনো কনফিউশন? না স্যার। আচ্ছা, তা আমি একটু ফার্স্ট তোমাদের অ্যাটেন্ডেন্সটা কল করছি। 180104 009 আসো? সবাই অ্যাটেন্ডেন্স দিবে। জি স্যার। 9 রিয়াদ 9 আসো? প্রেজেন্ট স্যার। তারপরে হচ্ছে কি অল রেগুলার স্টুডেন্ট 1 আইডি 1 দুইবার কল করব, না হলে অ্যাবসেন্ট। আইডি 2 প্রেজেন্ট স্যার। 3 Yes, sir. 4 So ID1. আইডি 1 ওকে। আইডি 5 Yes, sir. 7 Yes, sir. 8 আইডি 8 9 আইডি 9 আইডি 10 প্রেজেন্ট স্যার। আইডি 10 প্রেজেন্ট স্যার। এর আগে কে প্রেজেন্ট দিলা? স্যার আমি দিছি 10 স্যার আইডি। So ID8. 8 11 Yes, আইডি sir. 11 12 Present, sir. then 13 প্রেজেন্ট স্যার। 14 Present, sir. 15 ইয়েস স্যার। 16 16 17 প্রেজেন্ট স্যার। 17 প্রেজেন্ট স্যার। 18 ইয়েস স্যার। 19 19 20 প্রেজেন্ট স্যার। 21 Yes, sir. 22 23 প্রেজেন্ট স্যার। 24 24 আচ্ছা, যারা প্রেজেন্ট দিচ্ছ তারা লিভ নিতে পারো ক্লাস। 25 আচ্ছা, ম্যাথ ক্লাস কি সিঙ্গেল ক্লাস মানে এক সেকশনের নাকি Present, সবার? sir. 25. ম্যাথ ক্লাস কাদের, কোন সেকশনের? স্যার ম্যাথ না তো, ত্রিপলি আমাদের স্যার। ত্রিপলি কি কম্বাইন্ড ক্লাস? না না স্যার, স্যার। এক সেকশনের। Sir, B section এ mechanical. তোমাদের এ সেকশনের হচ্ছে ম্যাথ আর বি সেকশনের মেকানিক্যাল। স্যার এ আমাদের সেকশনের ত্রিপলি triple। স্যার, এ সেকশনের। আচ্ছা, সিএসসি এর সি সেকশনে কিছু নাই স্যার আমাদের একটু পরে ল্যাব ভাইবা আছে স্যার। মানে 10:30টায়? আচ্ছা, 27 Present, sir. 28 Present, sir. 29 ইয়েস স্যার। 30 30 31 প্রেজেন্ট স্যার। 32 প্রেজেন্ট স্যার। 33 Yes, sir. 34 Yes, sir. 35 Present, sir. 36 Yes, sir. 37 37 37 খালেদ হাসান। 38 Present, sir. 40 ইয়েস স্যার। 41 ইয়েস স্যার। 42 প্রেজেন্ট স্যার। 43 43 Present, sir. 44 Yes, sir. 45 46 Yes, sir. 46. 47 Present, sir. 48 ইয়েস স্যার। 49 Yes, sir. 50 50 এ সেকশন লিভ নিতে পারো। 51 ইয়েস স্যার। 52 Present, sir. 53 ইয়েস স্যার। 54 54 55 Present, sir. 56 56 57 প্রেজেন্ট স্যার। 58 ইয়েস স্যার। 59 59 60 প্রেজেন্ট স্যার। 61 ইয়েস স্যার। 62 Yes, sir. 63 প্রেজেন্ট স্যার। 64 প্রেজেন্ট স্যার। 65 Present, sir.
66, Present, sir. 67, Present, sir. 68, Present, sir. 69, Present, sir. 70, Present, sir. 71, Present, sir. 72, Present, sir. 73, Present, sir. 74, 74,